নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সীমা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এটা হলো কালকে রাতের ভিডিও। কালকে রাতে দেখো কেমন জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো। আমি আর দিদিভাই কথা বলছিলাম রাতে কী রান্না হবে। তখন আমি বললাম চলো দিদিভাই তাহলে খিচুড়িই করি। তো খিচুড়িটা যখন মানে কথা হলো তখন দিদিভাই দাদাভাইকে ফোন করেছিল। দাদাভাই সব কিছু নিয়ে এসেছে, যেমন গোবিন্দভোগ চাল, ডাল, ফুলকপি, বিনস, গাজর, বেগুন। জানো তো আমাদের বাড়িতে খিচুড়ি হলে ভাজাটা থাকেই। তো তখন দিদিভাই আমি বলছিলাম কেটে দেবো, তো আমি টিফিন করছিলাম বলে দিদিভাই বলছিলো যে ঠিক আছে তুমি বসো, আমি সবজিগুলো কেটে নিই। তো দিদিভাই দেখো গাজরটা কেটে নিচ্ছে এইভাবে। আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তখন বর্ষার দিনে খিচুড়ি বলো কার না ভালো লাগে, সবারই খেতে ভালো লাগে। আমার তো খুব পছন্দের, আমাদের বাড়ির সবাই পছন্দ করলেও আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না খিচুড়িটা। তো তাও আমাদের বাড়িতে সবাই, আমি মেয়ে মানে সবাই খুব পছন্দ করে। তো দিদিভাই যার জন্য মানে সব কিছু আমরা গুছাচ্ছিলাম। তো ঠিক আছে চলো, ও যদি খেতে চায় রাতের বেলা ভাইকে তুমি ভাত গরম করে দিয়ে দেবে, এইসব আমরা বলা করছিলাম। বলতে বলতে এই দেখো দিদিভাই এখন বিনসটা কেটে নিচ্ছে। বিনসটা বেশি ছোটো ছোটো না করে মিডিয়াম সাইজ করে কাটলেই হবে। আর দিদিভাই কিন্তু খিচুড়িটা খুব দারুণ করে। আমি বিয়ের পরে যতবার মানে এসেছি এখন পর্যন্ত আমি খিচুড়ি করিনি। আমি কেটে কুটে গুছিয়ে দিয়েছি, দিদিভাইই করেছে। আর দিদিভাইয়ের হাতের খিচুড়ি জাস্ট ওয়াও, দারুণ করে। দিদিভাই এবার পরিষ্কার করে নিয়ে দিদিভাই ফুলকপিটা কেটেছে। জানো তো বন্ধুরা, এর আগের বার যখন ফুলকপি এনেছিল খিচুড়ি করার জন্য, সেই ফুলকপিটা অত ভালো ছিল না, দাগ ছিল। দেখো এই ফুলকপিটা অনেকটা ভালো, কোথাও দাগ নেই বা পোকা নেই, কোনো কিছু নেই, একদম পরিষ্কার ফুলকপিটা। এবার দাদাভাই একটা ভালো ফুলকপি পেয়েছে, কারণ এখন বর্ষার দিনে তো ফুলকপি ওরকমই থাকে। এই দেখো দিদিভাই ফুলকপিটা কেটে নিচ্ছে। আর আমরা তখন এই বলাবলি করছিলাম যে সোনাও এসে বলছিল যে তাহলে খিচুড়ি হচ্ছে, কারণ মেয়েটা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আর আমাদের দেখো গোছানো হয়ে গেছে। ঘরে দুটো পটল ছিল, তো দিদিভাই বলছে পটলটা রেখেই বা কী করবো, চলো পটল দুটোও ভেজে দিই, আবার কোন সবজিতে এটা লাগবে, তার থেকে ভেজেই নিই দুটো পটল। আমি বললাম ঠিক আছে চলো। আর এই দেখো বন্ধুরা বেগুনগুলো এনেছে। তো বর্ষার দিন বুঝতেই তো পারছো, দোকান ভালো বসেনি, বেগুনগুলোও ভালো ছিল না। কিন্তু দাদাভাই বলছিল এই বেগুনগুলো আনবে না। বললাম বর্ষার সময় যেটা পাচ্ছ সেটাই নিয়ে আসো, ওতেই হবে, কারণ এখন আবার কোথায় পাবে ভালো বেগুন, কারণ ভালো করে দোকানপাটও বসেনি। তো দাদাভাই নিয়ে এসছে। পটলটা কাটার পরে দিদিভাই যখন ডিসিশান নিতে পারছে না যে কোন বেগুনটা কাটবে, কেন কোনোটা যদি পোকা হয়, দেখো পোকা বেগুন তো আর ভাজাতে ভালো লাগে না, যদি কোনো সবজিতে কেটে দেওয়া যায়। তো দিদিভাই এটা ভালো করে কাটছে আর দেখে নিচ্ছে যে কোনো পোকা আছে কি না, কারণ বেগুনগুলো বর্ষার সময় বুঝতেই তো পারছো তো ভালো করে আসেনি। তারপর দিদিভাই দেখো আলু কেটেছে আলু ভাজার জন্য, আর আমাকে দেখাচ্ছিল যে দেখো এইভাবে আলু কাটবে, কারণ এর আগের বার আমি যতবার আলু কেটেছি ভাজার জন্য, এক নয় মোটা হয়ে যায়, খুব পাতলা হয়ে যায়। আর দেখো পাতলা হলে তো সেটা ভেজে পুরো একদম কেমন হয়ে যায় না, মোটাগুলোর সাথে মোটাগুলো ভাজাও হয় না, আর এইগুলো বেশি ভাজা হয়ে যায়। তো দিদিভাই দেখা যাচ্ছিলো এইভাবে কাটলে মানে আলুগুলো মানে ভাজাও হবে আর কাঁচাও থাকবে না। তো এই দেখো খিচুড়িতে দেওয়ার জন্য আদা কেটে নিচ্ছে, কাঁচা লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছে, কেননা এটা তো আমাদের মানে ডিম ভাজার জন্য লাগবে। এই দেখো সব গোছানো হয়ে গেছে। দিদিভাই লঙ্কা, এই দেখো দিদিভাই নুন, হলুদ আর একটুখানি চিনি দিয়ে কড়াতে তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছে। আলুটা এই দেখো ভেজে তুলে নিচ্ছে। এরপরে দিদিভাই বেগুনটা ভেজে নেব। এই দেখো বেগুনটা দিয়ে দিয়েছে। দেখো বেগুনটাও ভালো করে যখন ভাজা হয়ে যাবে ওটাও নামিয়ে নেব। সব ভাজাগুলো আগে করে নিচ্ছি, যে ভাজাগুলো আগে করা হয়ে গেলে তারপর খিচুড়ি করতে অতটা সময় লাগবে না। যদি ভাজাগুলো আগে না করা হয় পরে খিচুড়ির পরে আর মানে ভাজাগুলো করতে অতটা ইচ্ছেও করে না, যেহেতু খিচুড়িতে দেওয়ার জন্য আলু, ফুলকপি এগুলো ভাজবে, তাই বলছে আগেই ভাজাটা করে নিতে। তো দেখো বেগুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। দিদিভাই উল্টে উল্টে দিচ্ছে, আমি পাশে বসে, আমি তো আগেই বলেছি যে আজকে আমি ভিডিও করছি, কেন যেদিন খিচুড়ি হয় সেদিন আমার ছুটি, আমি গুছিয়ে গাছিয়ে দিই আর দিদিভাই পুরোটাই করে। তাও এই দেখো পটলটাও ভাজা হয়ে গেছে, এটাও নামিয়ে দিচ্ছি। এবার যেটা আমরা খিচুড়িতে দেবো সেই আলুটা ভালো করে লাল লাল করে ভেজে রেখে দেবো। এই দেখো আলুটা প্রায় লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে। এবার আস্তে আস্তে করে নামিয়ে নিয়ে তারপরে যে ফুলকপিটা যে কাটা ছিল সেইটা আস্তে আস্তে দিয়ে ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ ফুলকপিটা একটু টাইম লাগে ভাজতে। তো তাড়াতাড়ি করে ফুলকপিটা ভেজে বিনস আর গাজরটাও একসাথে ভেজে নিই। তুমি চাইলে যে খিচুড়ির ওই ডাল কষানোর পরে ওটা একসাথে দিয়েও দিতে পারো, কিন্তু আমরা একটু ভেজেই নিই, কারণ এটা লাস্টের দিকে দিই। গাজরটা আর বিনসটা আমরা ভেজে নিই, সে যে যেরকমভাবে দেয়, সবার তো আর সমান নয়। যখন ভাজাটা হয়ে যাচ্ছে এবার নামিয়েও, আর তার মাঝখানে মশলাটা বেটে নিলাম। বেটে নেওয়ার পরে বলছি তাহলে ডিমটা ভেজে নিই। একবারে ফুলকপিটা যখন হয়েছে ডিমটা ভাজার পরে এবার আমরা
যে তাহলে কড়াটা বসিয়ে ডালটা ভেজে নেব, কারণ ডালটা ভাজলে কী হবে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কড়াটা বসিয়ে ডালটা ভেজে নিচ্ছি। এবার ডালটা কড়াতে দিয়ে ডালটা এবার ভালো করে নাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, জানো তো। একটু বেশি করে না নাড়ালে আবার ডালটা লেগে যাবে, ওই জন্য বারবার বারবার করে ডালটা একটু নাড়িয়ে নিচ্ছি। লেগে যাবে মানে কালো হয়ে যাবে ওইগুলো, ডালটা পুরোটা। এবার বারবার করে আমি আর দিদিভাই দুজনেই নাড়িয়ে আবার দিদিভাই ডালটাকে নামিয়ে দিচ্ছে। এই দেখো, তারপর ডালটা নামিয়ে দিয়ে তারপর কড়াটা বসালো। এবার দিল তেল, তার সাথে দিল 2টো শুকনো লঙ্কা 2-3টে, তারপর দিল তেজপাতা, তারপরে কিছু গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবে। গোটা জিরে দেওয়ার পরে জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে হলো মশলা বাটা, যে আদা, জিরে আর ওই যে কাঁচা লঙ্কা বেটেছিল সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা ভালো করে ভাজা না হলে যে আদার যে গন্ধটা ছাড়বে, ওই জন্য মশলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে একটু ভেজে নিলে তারপরে একটু ভালো করে নাড়িয়ে যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তারপরে আমরা ওর মধ্যে এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। এরপরে আমরা এরপরে কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে আর একবার করে তারপরে দিদিভাই এর মধ্যে দিয়ে দেবে এবার হলুদের গুঁড়ো। আস্তে আস্তে হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার হলুদটা দিলে কি হলুদের গন্ধটা ছাড়বে না, একটু আগেই হলুদটা দিয়ে দিতে হয়। দিয়ে তারপর একটু পরিমাণের থেকে একটু বেশি, আমরা নুনটা একটু বেশিই দিই, এর সাথে একটু নুনটা অনেকটা বেশি দিয়েই এবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আস্তে আস্তে করে ডাল দিয়ে দেবো। এটা কষানো প্রায় হয়ে এসছে, নুনটা একটু বেশি করেই দিয়ে দিই, কেননা যখন এরপরে ফুটবে তারপরে চেক করা হবে, না হলে তো একদম হবে না। এরপরে ডালটা দেখো দিয়ে দিচ্ছে, ডালটা দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে এটাকে এবার দিদিভাই যেহেতু দিচ্ছিলো তাই আমি একটু নাড়ানোর চেষ্টা করছিলাম, দুজনার হাত মিলে একটু গড়বিড় হয়েই গেছে, সেটা কোনো কথা না। দেখো এবার দিদিভাই বলছে ঠিক আছে তুমি ভিডিওটা করো, আমি তাহলে এটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি, এটা ভালো করে নাহলে লেগে যাবে। তো দেখো ডালটা আর এই মশলার সাথে তো লেগে যাওয়ার এটা থাকে, তাই একটু বারবার করে নাড়াতেই হয়। তাই বারবার করে আমরা ওটাকে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেখো এটা আর একটু ভালো করে শুকনো শুকনো করে কষাতে হবে, এই কষানোটাই মেন। এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এদিকে অলরেডি ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, জলটা গরম হওয়ার পরে এই ভালো করে ডালটা যে এবার কষে লাল লাল হয়ে এসছে, তখন ওই গরম জলের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে। এবার গরম জলে যখন এটা ঢেলে দেবে আস্তে আস্তে এটা এই দেখো গরম জলটার মধ্যে পুরো ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দেওয়ার পরে এটা আস্তে করে ঢেকে দিতে হবে, না হলে ডালটা ফুটতে একটু টাইম লাগবে। এবার ইন্ডাকশান থেকে এটা আমরা গ্যাসে নিয়ে নেব, ইন্ডাকশানে আর এটা হবে না, তাহলে না জানো তো নিচটা লেগে যায় পুড়ে পুড়ে ওঠে। এবার যেহেতু এটা আমাদের স্টিলের হচ্ছে, হাঁড়িতে হচ্ছে না, তাই বারবার করে নাড়াতে হবে, না নাড়ালে না লেগে যাবে। তাই দিদিভাই বলছিল যে বারবার করে নাড়াতে। এবার চালটা দিয়ে দেবে এর মধ্যে, প্রায় ডালটা সিদ্ধ হয়ে এসছে। এবার দিদিভাইটা একটু চালটা চটকে তারপরে এটা আস্তে আস্তে দিয়ে দেবে। দেখো চালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে চালটা এবার যখন হয়ে আসবে একটু নাড়িয়ে নিচ্ছে যেন নিচটা না লেগে যায়। দেখো পোড়া লাগলে তো খিচুড়ি থেকে একটা বাজে গন্ধ চলে, জন্য বারবার করে নাড়াতে হচ্ছে, কারণ আবার যদি জলটা একটু কম হয়ে গেছে পরে ইন্ডাকশানে গরম করে জলটা একটু দিয়ে দেবো। এরপর সবজিগুলো দিয়ে দিচ্ছে, দেখো বিনস আর গাজরটা আগে দিয়ে দিয়েছে, ফুলকপিটা এখন দেবে না, একটু হয়ে আসবে তার একটু আগে দেবে, নাহলে ফুলকপিটা গলে যাবে। এই দেখো সবটা বিনস আর গাজর দেওয়া হয়ে গেছে, এবার একটু বারবার করে নাড়াতে হবে। এবার নাড়িয়ে নিচ্ছি, এই দেখো, আর নাড়ানোর পরে এই দেখো কত সুন্দর ফুটছে। এরপরে মেয়েটা পড়তে বসেছে বলে দিদিভাই গেছিলো বলে আমাকে বলছিলো একটু নাড়িয়ে দিতে বারবার, যেহেতু লেগে যাবে ওর জন্য আমি বসে বসে নাড়াচ্ছিলাম বারবার করে যাতে না লেগে যায়। এবার নাড়ানোর পরে এই দেখো প্রায় হয়েই এসছে, কিন্তু বেশি একটু ঘন হয়ে এসছে বলে আবার একটু জল গরম করে এটাই দিতে হবে, না হলে এটা লেগে যাবে আর হবে না। এই দেখো আমাদের প্রায় হয়ে এসছে খিচুড়িটা। এরপরে ফুলকপিটা আমরা আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো ফুলকপিটা হয়ে এসে এবার ফুলকপিটা দিয়ে দেবো। এবার এদিকে আমাদের টমেটো কাটা আছে, ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে প্রায় হয়ে আসার আগে টমেটোটা
এবার দিদিভাই আমাকে বলছিল যে ঠিক আছে আমি এবার ফুলকপিটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি, তাহলে একটা কাজ করো, ওখানে টমেটোটা কাটা আছে, তাহলে তুমি টমেটোটা এর মধ্যে দিয়ে দাও। আর না নাড়ালে তো দেখো মানে পোড়া লেগে যাবে, ওই জন্য দিদিভাই নাড়াচ্ছিলো বলে আমি টমেটোটা ভালো করে দিয়ে দিচ্ছিলাম ওর মধ্যে। টমেটোটা দিয়ে গেলে একটুখানি ফুটবে, কারণ এগুলো আগে দিলে তো পুরো গলে যায়, ওর জন্য পরে টমেটোটা দিয়ে ভালো করে এই দেখো ফুটে গেছে। দেখতে পেরেছি, এবার আমাদের খিচুড়ি হয়ে গেছে। অবশ্যই জানিও কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। দেখো লাস্টে ঘি দিয়ে আমরা এটা নামিয়ে নিলাম।